নাগেশ্বরীতে জমি সংক্রান্ত বিরোধের প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলা অভিযোগ। কুড়িগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলাম রঞ্জুর তথ্য ও ভিডিও চিত্রে পুরো খবর। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলাধীন ভেতর বন্দ ইউনিয়নের ভবানীপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নৃশংস হামলার শিকার হয়েছে একই পরিবারের স্বামী, স্ত্রী ও শিশুসহ ৩ জন। হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারটি নাগেশ্বরী হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, নাগেশ্বরী উপজেলাধীন ভবানীপুর এলাকার মৃত সফর উদ্দিনের পুত্র অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ হাবিবুর রহমান, তারই পার্শ্ববর্তী ও গুঞ্জাবির বাড়ি এলাকার মৃত আব্দুল জব্বারের পুত্র শহীদুল ইসলাম ও তার স্ত্রী ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে এবং গরম পানি নিক্ষেপ করে। এতে শহীদুলের হাত ও মাথায় চোট লেগে রক্তাক্ত হয়। পাশাপাশি তাদের ছড়ানো গরম পানি হাতে দিয়ে আটকাতে গেলে শহীদুলের স্ত্রীর হাতটা অনেকখানি ঝলসে যায়। প্রতিপক্ষের ছড়ানো গরম পানি উল্টো তাদেরই গায়ে লেগে তারাও আহত হয়। ভুক্তভোগী মৃত আব্দুল জব্বারের পুত্র শহীদুল ইসলাম আরো বলেন, SA দাগ নং 69 এই দাগে জমি বেচার কথা ছিল, কিন্তু ওরা এই দাগ নং না তুলে SA 278 ও 279 দাগ তুলে দেয়। শহীদুল ইসলামের পুত্র ফখরুল ইসলাম বলেন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট হাবিবুর রহমান ও তার পরিবারের লোকজনের পেশি শক্তি বলে আমাদের ওপর সমস্ত অন্যায় কার্যক্রম চালিয়ে আসছিল। তিনি আরো বলেন, আমার মা বাবার ওপর অতর্কিত হামলাকারীরা হলো অবসরপ্রাপ্ত সার্জেন্ট হাবিবুর রহমান ছাড়াও রাসেল, সোহেল, ফারুক এবং তার মেয়ে হ্যাপি। ভুক্তভোগী অসহায় পরিবারের সাদিয়া ফারহানা মনের দুঃখে সোশ্যাল মিডিয়াতে লেখেন, আমি এবং আমার মা বাবা খুবই অসুস্থ, হামলাকারীরা যে কোনো সময় আবারও হামলা করতে পারে। এদিকে অসহায় ভুক্তভোগী পরিবার হাসপাতালে অবস্থান করে তাদের বাড়িতে টিনের চেকার ভেঙে ঘরের বেশ কিছু মালামাল সরিয়ে ফেলার আলামত পাওয়া গেছে। হামলাকারীদের অতি দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে ভুক্তভোগী অসহায় পরিবারটি। মাদ্রাসার পিছনে গুঞ্জাবাড়ি মাদ্রাসা। আমি যে জমি বিক্রি করছি সে জমি না নিয়ে অন্য দাগ তুলে নিয়েছে। এখন জমি চাষ করছে, আমার অন্য দাগ চাষ করছে, যে দাগ তুলে নিয়েছে সেই দাগে চাষ করে নেই। সারাবাড়ির সাথে যে জমি সেই জমি চাষ করছে। বাধা দিতে গেছি, ওরা সবাই আমাকে ধরছে, কোদাল দিয়েছে, মেয়ে আসিয়ে পানি গরম পানি সারি ছিটতেছে, আমার গায়ে না লাগিয়ে ওর বাবার গায়ে লাগছে, আমার ওয়াইফের গায়ে যা ধরছে সেখানেও লাগছে। আমি ওখান থেকে কভার পারি না, তারপরে আমাকে হাসপাতালে নিয়ে আসছে। আমি এখানে হাসপাতালে আসছি। ওখানে বাধা দিলে যাওয়ার পরে আমাকে যে অবস্থা করছে, মেয়ে হ্যাপি সে আমার চুলে মুড়ি ধরে চলে দিচ্ছে, যাওয়ার পর আমার এই অবস্থা করছে। হ্যাপি আমার মেয়ে ভুল বড়াই বলেছি। আমার নাম মোহাম্মদ ফখরুল ইসলাম, আমার বাবার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। ভিতরবন্দ 8 নং ওয়ার্ডে আমাদের বাড়ি। গুঞ্জাবাড়ি ফাজিল মাদ্রাসার পশ্চিম সাইডেই আমাদের বাসা। আমার বাপ দীর্ঘ 8-9 বছর আগে যে জমি ওনারা নিছিল, আমার বাপ বেঁচেছে, অন্য একটা জমি বেচাইছে এবং ওই দাগ না নিয়ে আমাদের যে বাস্তবাড়ির দাগ সেই দাগটাই ওরা জোরপূর্বক চলে নিছে। আমার বাপ জানে না, আমার বাপ মূর্খ, এবং আজ থেকে 10 দিন আগে তারা চাষ করে। চাষ করার পরে আমি তাদেরকে বলছিলাম যে ওখানে অন্য দাগ আছে, আপনারা একটু সহযোগিতা করেন এবং বসেন। বসার পরে আমাদের ওই অন্য জায়গার জমিটা আমাদেরকে বুঝাই দেন, ওরা দেয় নেই। বৃহস্পতিবার আনুমানিক 11টা থেকে 11:30 এই টাইমের ভিতরে ওরা হঠাৎ করে পানি ছাড়ি দেয়।
বাড়িতে আমার আব্বাও ছিল না, আমিও ছিলাম না। হঠাৎ শোনাশুনি করে দৌড়ে করে আসার পরে দেখি ওরা পানি ছেড়ে দিল। তারপরে আমার আব্বা যখন ওদেরকে বাধা দিতে গেল, তারা পরিকল্পিতভাবে আমার আব্বা কুফাইল। কোপ দিছে কাল্লায় না নেগে কোপ লাগছে হাতে। কোপ দিছে হবিবর জি, এবং উনি সার্জেন্ট আর্মির কর্মকর্তা। উনি উপস্থিত ছিল। ওনার উপস্থিতিতে অন্য দাগের জমি কিভাবে ওরা যে দখল করলো আমি জানি না। সেনাবাহিনীর একজন সার্জেন্ট কর্মকর্তা আর ছিল ফারুক, রাসেল, সোহেল, তারপরে হবিবরের মেয়েও ছিল। জমিটা কিন্তু কিনছে হবিবরের মেয়ে জামাই উনিয়ে কিনছে। আমার বাপ যে জমিটা দিতে চাইছিল ওই জমিটায় ওরা নেও। আমার বাবা মাকে ওরা যেভাবে মারার চেষ্টা করছে, এটা তো পরিকল্পনাভাবে। প্রশাসনকেও বলবো আপনারা এটা তদন্ত করে এর পর্যাপ্ত পরিমাণ বিচার করেন। আপনাদের কাছে আমার এটাই অনুরোধ এবং এটাই প্রত্যাশা যে আপনারা সুস্থভাবে এর বিচারটা করেন। দেখেন আমরা বাড়িতে নাই, এই দিক দিয়ে দেখেন ভাঙচুরি, এই যে কী করছে না করছে এখন যাবত কিছুই দেখি নেই। আপনারা দেখেন এটাই হলো সীমানা, এখান থেকে ওই যে এই মাথা পর্যন্ত আমি দেখাই দিচ্ছি আপনার। আলাদা আর দাগ খতিয়ান সম্পূর্ণটা এটার আলাদা, এটা দাগ খতিয়ান আলাদা। এটা থেকে এই সোজাই এটা হলো আলাদা জমি, আর এটা হলো আলাদা জমি। আলাপ কিন্তু ওদের সাথে ছিল এই জমি নেওয়া, দাগ তুলে নিছে এই জমি। সকলে হাসপাতালে এই সুযোগ পায়া ওরা আমার বাড়ি ঘর দুয়ার ভাঙিয়ে দখল করার চেষ্টা করতেছে। আমরা অসুস্থ অবস্থায় হাসপাতালে পড়ে আছি, আমি খুবই অসুস্থ। হইবর, ফারুক, রাসেল, সোহেল এরা সবাই বাড়ি ভাঙার চেষ্টা করতেছে। বেড়া ভাঙিয়ে ভিতরে ঢুকিয়ে কি জিনিস নিয়ে গেছে আমি তো হাসপাতালে আছি, এখনো তো জানতে পারি নাই। হ্যাঁ, ঘরের তালা তুলে ভাঙছে, আমি তো দেখিনি, আমার ছেলে দেখছে। তারা কি জিনিস যে নিয়ে গেছে এখনো আমি সঠিক খবর পাই নাই। আমি ছেলেকে জিজ্ঞেস করলেই সব কিছু পাবে। আমি ভিতরে গেলাম, যে দেখি বেড়া ভাঙা। পরে বাড়ির ভিতরে গেলাম, যে দেখি ঘরের জিনিস জানা সব আউলে ঘাউলা। পরে আমি ওগুলো দেখি, ওই অবস্থায় তো সব ওখানে দুই একজনকে ডাক দিয়ে দেখে পরে চলে আসছি। আমার ঘরের সাইডেই বেড়া ছিল, সেই বেড়ার একটা টিন ভাঙা ছিল অর্ধেক। হ্যাঁ, মানুষ যাওয়া যাবে। এবং তারপরে আমি যখন দেখার পরে ভিতরে গেলাম, যা দেখি ঘরের দরজা সম্পূর্ণটাই খোলা। পুরো পরিবার তো হসপিটালে আমরা আসছি, আমার আব্বা অসুস্থ, সেখানে তার নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। আজকে দুপুরবেলা গেলাম, যা এই অবস্থায় দেখতেছি। হ্যাঁ।